আজ আমরা স্মৃতিবিজ্ঞানের অঙ্ক করব। দেখো, মাধ্যমিকে তোমরা ফিজিক্সের অঙ্ক খুবই কম করেছো, তাই এই অঙ্কের সঙ্গে তোমাদের অতটা পরিচয় নেই। ফলে প্রথম দিকে অঙ্ক করতে একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক, এটা সবারই হয়। হয়তো এরকম হলো যে আমি 20টা অঙ্ক করতে দিলাম, কেউ 2টো পারলে, কেউ একটা পারলে, বা কেউ পারলেও না। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা স্বাভাবিক, সবারই হয়। কিছুদিন যদি তুমি চেষ্টা করো, যে প্রসেসে বলবো সেইভাবে যদি চেষ্টা করো, তাহলে ঠিক 1-2 মাস পরে দেখবে, 1-2 মাসও লাগে না অনেক সময়, ঠিক আছে, যে এরকম অঙ্কগুলো দিলে তোমরা সব ম্যাক্সিমাম অঙ্কই পেরে যাচ্ছ। যেমন 11-এর লাস্টের দিকে বা 12-এর শেষের দিকে এরকম হলো যে 20টা অঙ্ক দিলাম, তোমরা 18টা করে ফেললে, আমার হয়তো 2টো করে দিতে হচ্ছে, ঠিক আছে। তো তার মানে তোমাদের চেষ্টা করতে হবে, যেভাবে বলবো কীভাবে চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমত বইয়ের থিওরি খুব ভালো করে বুঝে পড়তে হবে, ঠিক আছে, খুব ভালো করে বুঝে পড়তে হবে। এবং এই বইয়ের থিওরি যদি তোমরা খুব ভালো করে বোঝো, তাহলে সেই থিওরিগুলো প্রয়োগ করে, সেই থিওরিগুলো অ্যাপ্লিকেশন করে খুব সহজে অঙ্ক করতে পারবে। তাহলে বইয়ের থিওরিগুলো, বইয়ের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খুব ভালো করে বুঝতে হবে, বুঝে পড়তে হবে, সময় দিতে হবে তার মানে, ঠিক আছে। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি তোমাদের যে অঙ্ক করতে বলবো, সেই অঙ্ক আমি কিন্তু তোমাদের কখনোই বলছি না যে অঙ্ক তোমাদের মেলাতেই হবে, ঠিক আছে। এখন আমি আপাতত তোমাদের যেটা বলছি, তোমরা প্রতিটা অঙ্ক চেষ্টা করবে, সেই চেষ্টাটাই আমি দেখবো, আর কিছুই না। চেষ্টা যদি করো তাহলে অবশ্যই অঙ্ক তোমরা পারবে, ঠিক আছে। তাহলে মূলত তোমাদের অঙ্ক চেষ্টা করতে হবে, যে অঙ্কগুলো দিচ্ছি প্রতিটা অঙ্ক ধরে তোমাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেই প্রসঙ্গে আবার ফিরি। তারপরে অঙ্ক করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে প্রথমত থিওরি খুব ভালো করে পড়তে হবে বুঝে বুঝে, এবং সেটা অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে, যে সূত্রগুলো ওই চ্যাপ্টারে এসছে, কিংবা তার আগেরগুলোও অবশ্যই, ইভেন ম্যাথের জিনিসপত্র অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। তো সেই সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে এবং ঠিকঠাক করে প্রয়োগ করতে হবে। সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে এবং ঠিকঠাক করে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। যেমন আমি এই চ্যাপ্টার ক্ষেত্রে যদি বলি, সূত্রগুলো কি হবে, আমি সূত্রগুলো একটু লিখে ফেলি, যে এই যে ভালো করে মনে রাখতে হবে এবং ঠিকঠাক করে প্রয়োগ করতে হবে, সেই সম্পর্কে আমি একটু বলি, ঠিক আছে। সূত্রগুলো আমি একটু লিখে নেই। দেখো, সূত্রগুলো আমি এখানে লিখে ফেলেছি। এস ইজ ইকাল টু ভিটি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার টু এস, এরকম ফর্মুলাগুলো আছে, ঠিক আছে। ফর্মুলাগুলোর ক্ষেত্রে প্রথমত ফর্মুলাগুলো খুব ভালো করে জানতে হবে, যে তার প্রতিটা টার্ম কী জিনিস, কোন জিনিসকে প্রকাশ করছে, সেই অনুযায়ী করতে হবে তোমাকে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে। যেমন এই জায়গার ক্ষেত্রে এস তো সরণ, ভি বেগ, টি সময়, কিন্তু এই জায়গার যে বেগটা আছে, এই বেগটা কিন্তু একটা স্পেশাল বেগ, ভি কি না, এটা সমবেগ, যে কোনো বেগ নয়। সমবেগ মানে যে বেগের মান কনস্ট্যান্ট, বেগ পরিবর্তন হচ্ছে না। তার মানে এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে গেলে সেই জায়গায় তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, যেখানে ভি হচ্ছে সমবেগ, একই মানের বেগ, কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু এই সূত্রটা অন্য সময় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সমবেগ না হলে তুমি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে অঙ্ক করতে পারবে না, এটা তোমার মাথায় রাখতে হবে, ওকে। এইবার তারপরের সূত্রগুলো, বিশেষ করে এই পর্যন্ত যে সূত্রগুলো আছে, এই কটা সূত্র থেকে তুমি যদি খেয়াল করো, তাহলে এখানে যে কটা অজানা রাশি আছে, সেটা ধরো এস, টি, ইউ, ভি, এ, এইগুলো। এস সরণ, টি সময়, ইউ প্রাথমিক বেগ, ভি অন্তিম বেগ, আর টি ত্বরণ বা মন্দন। তো এইগুলো আমার এইগুলো, এবার দেখো এইগুলোর বিষয় হচ্ছে
তোমাকে এখান থেকে কয়েকটা জিনিস দিয়ে দিল, সাপোজ 3টে দিয়ে দিল, আর একটা বার করতে হবে। এই 3টে দিয়ে দিল, এটা এটা আর এটা, সরি তোমাকে হয়তো এটা বার করতে হবে। তাহলে তোমার তখন খেয়াল করতে হবে যে এইগুলো দিয়ে দিলে এই যে 4টি, যে 3টে দিয়ে দিয়েছে, আর সঙ্গে আর একটা যেটাকে বার করতে হবে, সেই 4টে মিলে কোন ফর্মুলা এখানে আছে সেই ফর্মুলাটা সেখানে ইউজ করতে হবে। ভি, ইউ আর এস আর এ, এই 4টে যদি থাকে তাহলে দিয়ে ফর্মুলাটা হচ্ছে এইটা। তাহলে ভি ইউ এস দিলে এ বেরিয়ে যাবে এই ফর্মুলায়, এটাও না এটাও না। অবশ্যই এই দুটো থেকে তুমি বার করতে পারবে, তবে সেটা দুটো ফর্মুলা ইউজ করতে হবে তখন। ঠিক আছে, তা আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো ওকে, আবার যদি এরকম হয় যে সেখানে ভি মিসিং, ভি নেই, ওকে, দেখা গেল এস ইউ টি এস টি এ দিয়ে দিচ্ছে, ইউ বার করতে হবে, তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, এবার এখানে তোমাকে মনে রাখতে হবে এ তরুণ, সমতরুণ, আর ভি অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, ইত্যাদি ইত্যাদি। অন্তিম বেগ প্রাথমিক বেগ দুটো দেয়া থাকলে আবার যদি বেগ বার করতে হয় এই ফর্মুলা থেকে ইউজ করতে পারি আমরা। যদি এরকম বলে দেয় এ টি আর ইউ বলে দেয় ভি বার করতে হবে, তাহলে এই ফর্মুলা থেকে বার করতে পারো। ঠিক আছে, তার মানে তোমার অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে কি করবে, এখনকার ক্ষেত্রে, পরে দেখবে খুব ইজি হয়ে গেছে, তখন আর কোনো কিছু ধার ধরতে হচ্ছে না সেই ধরনের জিনিসপত্রগুলো। কিন্তু এখনকার ক্ষেত্রে তুমি যেটা খেয়াল করবে সেটা হচ্ছে তোমার কোন জিনিসগুলো দিয়েছে আর কোন জিনিসটা বার করতে হবে, এরকম সিম্বলিক তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, আগে লিখে নিতে পারো, নিয়ে এইটা দিয়ে কোন ফর্মুলা হচ্ছে সেটা তুমি করে ফেলতে পারো। ওকে, এরপরে লাস্ট যে ফর্মুলাটা আছে এটা আবার বিশেষ টাইপ ফর্মুলা। সেটা কি, এখানের এসএন যেটা স্মরণ আছে, এই এসএনটা বিশেষ স্মরণ, কি যেন না, এটা এনতম সেকেন্ডের স্মরণ, সেকেন্ডের স্মরণ। এটা যে কোনো স্মরণ না, এই জায়গার এই যে স্মরণগুলো আছে, এই এসগুলো আছে প্রতিটা ফর্মুলায়, এই এসগুলো কিন্তু মোট স্মরণ। এই এস কি না, মোট স্মরণ, মোট টি টাইমের মোট স্মরণ। আর এই যে এসএনটা আছে এটা কিন্তু এনতম সেকেন্ডের স্মরণ। ফলে এই এসএনটাকে তুমি মোট স্মরণ হিসেবে লিখতে পারবে না, এই এসএনকে কোনো তম সেকেন্ডে, 10তম সেকেন্ড, 20তম সেকেন্ড যখন বলে দেবে তখনকার স্মরণ হচ্ছে ওটা। বা 20তম সেকেন্ড বা 10তম সেকেন্ড বা 12তম সেকেন্ডের যদি তোমার স্মরণ বার করতে হয় তখনকার ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার যখন ত্বরণ হবে তখন প্লাস হবে ফর্মুলাগুলো, আর মাইনাসটা হবে কখন, যখন মন্দন হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, অভিকর্ষ যে ত্বরণের ক্ষেত্রে তুমি যখন দেখবে তখন কি হবে, তখন আমরা সাধারণত এটা না লিখলেও খুব একটা ব্যাপার নয়, সেটা ত্বরণকে এই ক্ষেত্রে জি দিয়ে লিখি আমরা, অভিকর্ষ যে ত্বরণ 9.8 বা 980। ঠিক আছে, আর তোমার স্মরণ এসকে কি দিয়ে লিখি, এইচ দ্বারা লিখি, হাইট না এক্ষেত্রে। ওকে, তার মানে ফর্মুলাগুলো সব এই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি প্রথম ফর্মুলাটা অবশ্যই এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কারণ অভিকর্ষ যে ত্বরণের উপর নিচে যাওয়ার ক্ষেত্রে জিটা সবসময়ই থাকে। ঠিক আছে, কিন্তু যদি আমি দ্বিতীয় ফর্মুলা থেকে লিখি যেহেতু ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি হবে, এর জায়গায় জিটি, এটা যেমন এসের জায়গায় এইচ, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এরকম করে ফর্মুলাগুলো হবে, এর আগেও বোধহয় একদিন করিয়েছি। ওকে, তো এইভাবে তোমাকে নিজে চেষ্টা করলে অঙ্কগুলো সব ইজি হয়ে যাবে। এবার অঙ্ক করতে গিয়ে শুরুতে একটা কথা বলে রাখি, আরও একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে প্রতিটি সূত্রে যে রাশিগুলো তুমি মান বার করবে, এই মান বসাবে, সেগুলো কিন্তু সব একই পদ্ধতির হবে। রাশিগুলির মান, সূত্রে যে কটা রাশি হবে রাশিগুলির মান একই পদ্ধতি হবে, একই পদ্ধতির এককে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ সিজিএস পদ্ধতি হলে সবগুলো সিজিএস, এসআই পদ্ধতি হলে সবগুলো এসআই।
ঠিক আছে। ইভেন যে রাশিটা তুমি বার করবে ওই একই পদ্ধতিতে এককটা একই পদ্ধতির হবে। ঠিক আছে, যে রাশিটা তুমি বার করবে সেটাও কিন্তু ওই একই পদ্ধতির একক হবে। ঠিক আছে, যেমন ইউ আছে তোমার মিটার পার সেকেন্ড, টি সেকেন্ড, এ আছে মিটার পার সেন্টিমিটার স্কোয়ার, বা ধরো এটা আছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন তোমাকে একে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যেতে হবে। গিয়ে তুমি যদি মান বসিয়ে দাও এটাও মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন এর যেটা বেরোবে সেটাও মিটারে বেরোবে। ঠিক আছে, একই পদ্ধতির তোমার এককের মান বসাতে হবে সূত্রে, এবং সেক্ষেত্রে যে মানটা বেরোবে সেটাও ওই একই পদ্ধতির এককেই বেরোবে। ওকে, মনে থাকবে। এবার আসো আমরা অঙ্ক করি। অঙ্ক করার ক্ষেত্রে খুব সহজ অঙ্ক থেকে আমি শুরু করছি। ঠিক আছে, প্রথম দিকে একটা অঙ্ক আছে, দেখো খুব সোজা অঙ্ক, এটা 10-এর পাটিগণিত অনুযায়ী তুমি করতে পারো। ঠিক আছে, একটি গাড়ি তার অতিক্রান্ত পথের অর্ধেক অংশ 30 কিমি পার ঘন্টা দ্রুতিতে ও অবশিষ্ট অংশ 40 কিমি পার ঘন্টা দ্রুতিতে চলে। তার এই গাড়ির দ্রুতি কত নির্ণয় করো। গাড়িটা এরকম টোটাল একটা পথ আছে, সেই পথের অর্ধেক 30 কিমি পার ঘন্টা বেগে আর অর্ধেক 40 কিমি পার ঘন্টা বেগে। এখন দেখো দ্রুতি যদি তোমাকে বার করতে হয়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সরণ, এইভাবে মোট সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে দ্রুতি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় করলেই তোমরা গড় দ্রুতি পেয়ে যাবে। ঠিক আছে, তো সেইটা বার করতে গিয়ে প্রথমেই যেটা ধরে নিয়েছি যে মনে করি গাড়িটি অতিক্রান্ত দূরত্ব 2x, মোট অতিক্রান্ত দূরত্ব 2x, মানে অর্ধেক গিয়েছে 30 কিলোমিটার, মানে এক্স গিয়েছে 30 কিলোমিটার আর এক্স গেছে 40 কিলোমিটার বেগে। তাহলে এক্স 30 কিলোমিটার বেগে যেতে হলে এক্স দূরত্ব যাওয়ার জন্য সময় কতটা লাগবে জানো? যদি 30 কিমি পার ঘন্টা বেগে যায়, দেখো সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই তো? তাহলে টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। ঠিক আছে, দূরত্ব বাই বেগ, তার মানে এক্স বাই টি। দেখো এখানে পার ঘন্টা ছিল তো এই ঘন্টাই কাপ এসে, ঠিক একই রকম এক্স বাই 30 এটা হলো, আর ওখানে এটা কত হবে? 40 কিলোমিটার বেগে যখন এক্স দূরত্ব যাবে তো এক্স বাই 40। ওকে, এই দুটো সময়, একটা এক্স বাই 30, একটা এক্স বাই 40। তাহলে গড় দ্রুতি কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তার মানে মোট অতিক্রান্ত দূরত্ব এক্স প্লাস এক্স মানে 2x বাই মোট সময়। ঠিক আছে, এটা এবার ক্যালকুলেশন করে ফেললাম আমরা। ক্যালকুলেশন করে ফেলে দেখো কিলোমিটার পার ঘন্টায় হবে, একই এককই হবে। এখান থেকে দেখা যাচ্ছে 34.4, নিয়ার আউট 38 না 39 এরকম হচ্ছে, তাহলে 34.4। ওকে, এই হচ্ছে গাড়িটির গড় দ্রুতি, মোট অতিক্রান্ত দূরত্ব। এই যে অঙ্ক করার সময় তুমি একটু ভেবেই নিতে হবে আগে যে কীভাবে করা যেতে পারে বিষয়টা। হ্যাঁ, আমাকে কি কি দেয়া আছে আর সেখান থেকে কোন কোন জিনিস আমরা বার করতে পারি সূত্র অ্যাপ্লাই করে। ঠিক আছে, পরের দিকে আরও একটু ভালো হবে বিষয়টা, আরও একটু অঙ্ক আছে পরের দিকে। দেখো আমি অঙ্কগুলো একটু করে রেখেছি কিছু কিছু, যাতে তোমাদের দ্রুত করা যায় একটু, কারণ সময় লাগছে। এইগুলোই আমি আবার ওই ডেসক্রিপশনের মধ্যে শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, অঙ্কগুলোই। এরপরে যে অঙ্কটা করা আছে, দেখো যে একটি কাঠের ব্লকে একটি বুলেট 2 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়। একটা কাঠের ব্লক আছে, তার মধ্যে একটি বুলেট, দেখো এরকম একটা কাঠের ব্লক আছে, সেই কাঠের ব্লকের মধ্যে একটি বুলেট 2 সেন্টিমিটার, এটা ধরো 2 সেমি, সেই 2 সেমি প্রবেশ করে সে থেমে যায়। ওকে, এখন বলছে 1 সেমি পুরো তক্তা দিয়ে বানানো কোনো একটা তক্তা, 1 সেমি পুরো কোনো একটা কাঠের ব্লক আছে যেটা 1 সেমি পুরো, তাহলে সেই রকম তক্তাকে যদি ও ভেদ করে যায়, তাহলে ওর প্রাথমিক যে বেগ ছিল, স্টার্টিং বেগ, তার কত অংশ ও হ্রাস পাবে, কত শতাংশ, অ্যাকচুয়ালি কত শতাংশ হ্রাস পাবে। ঠিক আছে, শতাংশটা লেখা হয়নি, দাঁড়াতে অঙ্কটা বোঝা গেল। যে বলছে এরকম 20 সেমি একটা বুলেট আছে, সে 2 সেমি তক্তা ভেদ করতে পারে। ওকে, তা 1 সেমি তক্তা ভেদ করার পরে ওর বেগ কত শতাংশ হ্রাস পাবে, অর্থাৎ নতুন বেগ কীরকম হবে সেটাই আমাদের হাইলাইট করতে হবে।
তো সেটা করতে গিয়ে আমরা কি করেছি, প্রথম অবস্থায় মনে করি বুলেটটির প্রাথমিক বেগ ধরে নিচ্ছি ইউ ব্র্যাকেটে ইজ ইকুয়াল টু ইউ সেন্টিমিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ ইউ দিয়েই ধরেছি আমরা। দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা লিখবো এটা হচ্ছে আমাদের সূত্রে যে জিনিসটা লিখি সেই সূত্রে অনুযায়ী সেই টার্মটাকে আমরা ব্র্যাকেটে লিখে নিচ্ছি। প্রাথমিক বেগ সূত্রে কি লিখি আমরা ইউ দিই। এবার ইউ এটার মানই ধরেছি আমি সেন্টিমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ, অর্থাৎ ও এই জায়গার থেকে বেগ ছিল ইউ সিএম পার সেকেন্ড। আর এই জায়গায় গিয়ে বেগ কত হয়েছিল জানো, 2 সেন্টিমিটার যাওয়ার পরে 0 হচ্ছিল, 0 সেমি পার সেকেন্ড, তাই না? 2 সেন্টিমিটার গিয়ে থেমে যাচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে 2 সেন্টিমিটারের ক্ষেত্রে প্রাথমিক বেগ কত ইউ, অন্তিম বেগ কত 0, মন্দন আমি এ ধরে নিলাম, সরণ 2 সেন্টিমিটার, তাই না? সরণ এস ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ফলে আমি যা ধরে নিচ্ছি আর যে যে জিনিসপত্র আছে সেই অনুযায়ী দেখো ইউ ভি এ আর এস। তাহলে এই ফর্মুলা দেখো, এই টার্মগুলো দিয়ে আমি যে ফর্মুলা করতে পারি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, তো এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, সেটা মানগুলো বসিয়ে দাও। ভি তো 0, 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এর স্কোয়ার, 2a তো আছেই, আর এস এর মান কত 2 সেন্টিমিটার সরণ হয়েছে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে এটা 0, এটা এই সাইডে আসলে 4a ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, দ্যাট মিনস এ সমান ইউ স্কোয়ার বাই 4। অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত যে ও ত্বরণে যাচ্ছে সেই এই কাঠের ব্লকের মধ্য দিয়ে যে ওর মন্দন হচ্ছে, কারণ কাঠের ব্লকের মধ্য দিয়ে প্রবেশ করার সময় কাঠের ব্লক ওর বাধা বল প্রয়োগ করবে, তার ফলে ওর একটা মন্দন হবে, এবং সেই মন্দনটা ধরেছি আমরা ইউ স্কোয়ার বাই 4। সেই মন্দনটা এ ধরেছি এবং এ এর মানটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 4। মজার বিষয় দেখো যে এই মন্দন যেহেতু একই কাঠের ব্লকের মধ্য দিয়ে ও যাচ্ছে অনবরত, তার মানে এই মন্দনটা কাঠের ব্লকের সব জায়গায় একই। তার মানে অন্য যে 1 সেন্টিমিটার আছে এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটারের ক্ষেত্রে কাজে লাগাবো, তার ক্ষেত্রে এই মন্দনটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল যে প্রথম যে অপশন দিয়ে দিচ্ছে আমাদের 2 সেন্টিমিটারের ক্ষেত্রে ও বেগহীন হয়ে যাবে, সেখান থেকে আমরা মন্দনটা পেয়ে গেলাম। যদিও মানগত পাইনি, কারণ ইউ এর কোনো মান দেয়া নেই। ইউ এর মান দেওয়া থাকলে এই মন্দনের আমরা মানগত মান পেয়ে যেতাম। যাই হোক, যেটা পেয়েছি এটা কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারবো, কারণ কাঠের ব্লকের সব জায়গায় মন্দন একই। তো সেইটাকে কাজে লাগানোর জন্য দেখো যে প্রাথমিক বেগ ভি সমান এত, দ্বিতীয় ক্ষেত্রে 1 সেন্টিমিটারের ক্ষেত্রে, মানে এখান থেকে এই জায়গায় যাওয়ার ক্ষেত্রে, এই যে 1 সেন্টিমিটারের ক্ষেত্রে প্রাথমিক বেগ তো এইটাই আছে, ওকে, তাই আমি আর লিখিনি। অন্তিম বেগ কতটা, অন্তিম বেগ মনে করলাম ভি হয়েছে, কারণ ওর অন্তিম বেগ কিছুটা হবে, এই জায়গায় গিয়ে বেগ 0, এখানে তো নয়। তাহলে অন্তিম বেগ মনে করলাম ভি হয়েছে। আর ত্বরণ তো এই দেয়া আছে, তাহলে প্রাথমিক বেগ আছে, অন্তিম বেগ আছে, সরণ আছে আর ত্বরণ আছে। আমাকে বার করতে হবে অন্তিম বেগ। তার মানে আমরা এই ফর্মুলা থেকে ইউজ করতে পারি। দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। দেখো আমার যে যে জিনিসগুলো দিয়ে আছে, এবার ভি তো ভি, এক্ষেত্রে ইউ কত, ইউ হচ্ছে ইউ স্কোয়ার সিম্পলি, আর মাইনাস 2a এর মান কত ইউ স্কোয়ার বাই 4, আর এস এর মান কত দেখো এই ক্ষেত্রে 1, দ্বিতীয় ক্ষেত্রটা যখন 1 সেন্টিমিটারের ক্ষেত্রে। এখানে কাটাকাটি হয়ে গেলে ইউ স্কোয়ার বাই 2 হবে, তার মানে এটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তার মানে এখান থেকে যদি আমরা দেখি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2, ওকে, তার মানে ভি ইজ ইকুয়াল টু ইউ বাই √2। তার মানে ভি বাই ইউ কত, 1/√2, তাই তো? অতএব এখান থেকে যদি ভি বাই ইউ ইন্টু 100% পার্সেন্ট করতে বলেছে, ভি হচ্ছে ইউ এর কত শতাংশ, ও হ্রাস বার করতে বলেছে, 1 মিনিট সরি,
ও না, অন্তিম বেগ কত শতাংশ হবে, তার মানে হ্রাস বার করতে বললে আবার বিয়োগ করতে হতো, ইউ মাইনাস ভি বাই ইউ ইন্টু 100%, এটা এর কত শতাংশ এটা, তার মানে এটা বাই এটা ইন্টু 100% বার করতে হবে, তার মানে 1/√2 ইন্টু 100%, এই 1/√2 মানে 0.707, তার সঙ্গে 100 গুণ করলে 70.7, এটাই অ্যান্সার। বোঝা গেল? তার মানে আমাকে যে যে জিনিসপত্র দিয়ে দিচ্ছে, আমি শুধু ভাবনা চিন্তা করেছি যে এই জিনিসপত্র কীভাবে অ্যাপ্লাই করা যায়। প্রথম যে একটা সত্য দিয়ে দিল যে 2 মিটার প্রবেশ করে থেমে যায়, তাহলে এইটাকে অ্যাপ্লাই করতে পারি কিভাবে, আর করে আমি কি জিনিস বার করতে পারি, আবার সেটাকে আবার দ্বিতীয়ভাবে কিভাবে অ্যাপ্লাই করে আমরা মূল রেজাল্টে পেতে পারি, এই জিনিসটা আমাদের ভাবনা চিন্তা করতে হবে এইভাবে। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা অপেক্ষাকৃত একটু বড়, একাধিক জিনিসপত্র বার করতে হবে। যেমন বলেছে 72 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন ব্রেক কষার ফলে 20 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলতে শুরু করলো। ব্রেক কষেছে, 72 কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল, এমন সময় ব্রেক কষেছে, করে 20 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলতে শুরু করলো। বলছে পরবর্তী 1 মিনিটে ট্রেনটি কত দূরত্ব যাবে, মানে ব্রেক কষার 1 মিনিট পর্যন্ত ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে ও তার বেগ কত হবে, ট্রেনটি থামাতে কত সময় লাগবে, ব্রেক কষার পরে থামাতে কত সময় লাগবে, আর থামার আগে কত পথ অতিক্রম করবে। এতগুলো কোশ্চেন আছে, তো আমি 1 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করছি। 1 নম্বর আসার আগে সবার আগে যেটা আমাদের দরকার, ট্রেনটির প্রাথমিক বেগ কত বলেছে। প্রথম একদম ব্রেক কষার মুহূর্তে, ব্রেক কষা যখন শুরু করেছে তখন ওর বেগ কত, 72 কিমি/ঘন্টা। এখন মজার বিষয় দেখো, এইখানে 72 কিমি/ঘন্টা, আর ওদিকে মন্দনের মান দেওয়া আছে 20 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। একটা সেন্টিমিটার, একটা কিলোমিটার/ঘন্টা, আর একটা সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে বলেছি যে আমরা একই পদ্ধতির একক, একই রকম একককে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কি করব, এক্ষেত্রে আমরা কি করব না, যে কোনো একটাকে কনভার্ট করব বা দুটোকেই কনভার্ট করব। যেমন এখানে আমি দুটোকেই কনভার্ট করে নিয়েছি। প্রথমত কি 72 কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ড করে নিচ্ছি। আমরা জানি কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ, যেহেতু উপরে আছে তাই উপরে গুণ করতে হবে। আর নিচে দেখো পার ঘন্টা, যেহেতু নিচে যেহেতু আছে, ঘন্টাকে সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে নিচে গুণ করতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে পার সেকেন্ড যেহেতু। ঠিক আছে, তো কাটাকাটি করলে তুমি যদি এটা দেখো যে দুটো শূন্য কেটে গেল, আর এটা হবে 36, 72, 2, তার মানে 2 × 10 মানে 20 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা স্টার্টিং বেগ। ঠিক আছে, তারপর মন্দন কত হবে, 20 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তো সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ করছি, তাহলে একটা শূন্য কেটে গেল, 2/10 মিটার/সেকেন্ড স্কোয়ার। সরণ S মিটার ধরি, মানে এটা বার করতে হবে তাই ধরে নিয়েছি। ঠিক আছে, দেখেছো আমার লেখার প্রসেসটা দেখো। প্রাথমিক বেগ আমরা সূত্রে কী দিয়ে লিখি, ইউ, তাই ব্র্যাকেটে সেটাকে লিখে নিয়েছি। মন্দন সূত্রে কি লিখি এ, তাই ব্র্যাকেটে আমরা সূত্র যেটা ইউজ করব যা দিয়ে, সেটাকেই ব্র্যাকেটে একটু লিখে নিচ্ছি যে এই টার্মকে সূত্রে এই বলে। ঠিক আছে, তারপর সরণ S মিটারই ধরেছি। তারপরে কি সময় টি 1 মিনিট। দেখো আমাদের একক এখানে এসে সব সেকেন্ডে, পার সেকেন্ডে করে নিয়েছি, তার মানে এককটা আর মিনিটে রাখার কোনো দরকার নেই, মানে মিনিটে রাখলে হবে না, দরকার নেই, হবে না, আমার সেকেন্ড করে নিতে হবে, তাই 1 মিনিট = 60 সেকেন্ড। এবার আমার দরকার কি ছিল, প্রথমেই বলেছে 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, যেখানে আমার দেয়া আছে ইউ, এ, এস আর টি। এসটা বার করতে হবে, ইউ, এ, টি দেয়া আছে, তাহলে এস বার করতে গেলে আমাদের ফর্মুলা আছে না, S=UT ± ½ এটি স্কোয়ার। দেখো ইউটি আর এ দরকার আছেই তো আমার, তা সেই জায়গায় আমি মানগুলো বসিয়ে দিলাম। S=UT ± ½ এটি স্কোয়ার, সেখানে বসিয়ে দিলাম। ইউ এর মান কত, 20, টি এর মান 60 -½ এ এর মান 2/10, আর টি স্কোয়ার তো টি মানে 60, মানে টি স্কোয়ার 60 × 60। এটা কাটাকাটি গুণ করলে 1200। এই জায়গায় যদি তুমি একটু কাটাকাটি করো, 2 কেটে গেল, 10
একটা শূন্য কেটে গেল, 3 6 6 36 0, তার মানে এটা হবে 840। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, দেখো আমি মিটারে করেছিলাম, তাই অতিক্রান্ত দূরত্ব যে একক হলো সেটাও মিটার, 840 মিটার। কিলোমিটারে করলে 0.84 কিলোমিটার। ঠিক আছে, দ্বিতীয়বার কী বার করতে বলেছে? দ্বিতীয়বার বার করতে বলেছে তার বেগ কত হবে। ঠিক আছে, বেগ মানে 1 মিনিট পরের অন্তিম বেগ বার করতে বলেছে। খেয়াল করে দেখো, তার মানে অন্তিম বেগ বার করতে বলেছে আমাদের। কি বার করতে বলেছে? অন্তিম বেগ ভি। তো অন্তিম বেগ ভি বার করতে গেলে আমরা এখানে দেখো যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতে পারি, ইউ আছে, এ আছে, টি আছে। তার মানে ইজিলি এই ফর্মুলাটা বার করতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। আবার যেহেতু আমি এস বার করে নিয়েছি, তাহলে ওই ফর্মুলাটাইও ব্যবহার করতে পারতাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। সবাই আছে না, এস বার করে নিয়েছি, তবে ক্যালকুলেশনটা বড় হবে বলে ওটা করিনি, এটা সোজা হবে ক্যালকুলেশন। দেখো মান বসাচ্ছি আমি, তাহলে ভি ইজ ইকুয়াল টু, মানগুলো বসাচ্ছি এখানে যেহেতু দেয়া আছে, তাহলে আবার ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি থেকে ইউ এর মান কত? ইউ হচ্ছে 20, এ এর মান হচ্ছে 2/10, আর টি এর মান কত যেন 60। তার মানে কাটাকাটি হলো, এটা হলো ভি ইজ ইকুয়াল টু 20 মাইনাস 12, অতএব ভি ইজ ইকুয়াল টু 8। তার মানে অন্তিম বেগ কত, বা 1 মিনিট পরের বেগ ইজ ইকুয়াল টু 8। একক কী হবে? যে এককে আমি বসিয়েছি, এত সময় মিটার পার সেকেন্ড করছিলাম, তার মানে মিটার পার সেকেন্ড হবে একক। এই গেল 1 নম্বর পার্ট। ঠিক আছে, এবার 2 নম্বর পার্ট যেটা বলেছে, ট্রেনটি থামাতে যে দূরত্ব অতিক্রম করবে, ট্রেনটি থামাতে কত সময় লাগবে। ওকে, 2 নম্বর পার্ট বলছে ট্রেনটি থামাতে কত সময় লাগবে, আর থামার আগে সে কত পথ অতিক্রম করবে, মানে ব্রেক কষার পরেই তাকে থামাতে গেলে কত সময় লাগবে। ওকে, সেক্ষেত্রে দেখো থামাবো মানে অন্তিম বেগ কত? 0। প্রাথমিক বেগ তো 20 মিটার পার সেকেন্ড ছিলই, ত্বরণ কত? এইটা আছে। তাহলে কত সময় লাগবে আমরা সেটা কি করে বুঝতে পারবো? এই ফর্মুলায় বসিয়ে দিলে ইজি হয়ে যাবে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাই না? তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটিতে মানটা বসিয়ে দেয়। ভি তো 0 হবে, থামবে মানে। ইউ তো 20 আছে, মাইনাস এ কত? 2/10 ইন্টু টি। ঠিক আছে, তার মানে 2/10টি ইজ ইকুয়াল টু 20, টি ইজ ইকুয়াল টু 20 গুণ 10/10, 2। তার মানে এটা হবে 10 10 20 100, অতএব টি ইজ ইকুয়াল টু 100। তাহলে কত সেকেন্ড পরে থামবে সেটি? 100 সেকেন্ড পরে, মানে 1 মিনিট 40 সেকেন্ড পরে থামবে। অতএব ট্রেনটি থামাতে 100 সেকেন্ড, মানে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগবে। ওকে, এবার গেল। ওরই আর একটা পার্ট বলতে, থামার আগে সে কত পথ অতিক্রম করবে। দেখো থামবে মানে তার অন্তিম বেগ আছে, প্রাথমিক বেগ তো আমরা জানি, এ জানি, তার মানে পথ অতিক্রম করবে মানে আমরা ওই ফর্মুলাই ইউজ করব, বা টি তো বার করে নিয়েছি, যে কোনো ফর্মুলা এখন সবই আমাদের জানা আছে, তবে সুবিধাজনক ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ওকে, আবার স্কোয়ার করতে হবে না, ছোটো ছোটো টার্ম আছে, অসুবিধা নেই। তাহলে ভি স্কোয়ার কত? 8 স্কোয়ার, এটা হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 2, এর মান কত যেন 2/10, এস বার করতে হবে আমাকে। ওকে, তারপরে এটা 64
400 মাইনাস 2/5 করি এস। ওকে, তার মানে 2/5 এস ইজ ইকাল টু 64 336. Okay, that means s is equal to 336 into 5/2. Okay, এবার দেখা যাক, একটু কাটাকাটি করা যাক। ও, একটা ভুল হয়ে গেছে, দেখো ভি যেটা আমাদের অন্তিম বেগ তো 0। ওকে, সেই আগের মানটা আমি কেন বসাচ্ছি? এটা তো সেই 1 মিনিটের ক্ষেত্রে, আমি তো 1 মিনিট না, আমার টোটাল বার করতে বলেছে, মানে এটা 0। সরি, তার মানে এটা 400ই হবে। তার মানে এস ইজ ইকাল টু হবে s is equal to 400 গুণ 5/2, কাটাকাটি হলে 200, অতএব s is equal to 1000। ও, 1 কিলোমিটার, এত মিটার, তার মানে কত পথ অতিক্রম করবে? 1 কিমি। ওকে, 1 কিমি পথ অতিক্রম করবে। এই গেল একটা অঙ্ক। এরকম প্রচুর অঙ্ক আছে, আর একটা দেখাচ্ছি। দেখো, সমমেন্দ্র চলমান একটি বস্তু ষষ্ঠ ও নবম সেকেন্ডে যথাক্রমে, মানে 6 নম্বর সেকেন্ডে আর 9 নম্বর সেকেন্ডে কতটা পথ যাচ্ছে না 5.7 এবং 3.9 মিটার। মানে 6 নম্বর সেকেন্ডেও পথ গিয়েছে, 6 নম্বর মানে জাস্ট 6 সেকেন্ডটা, ঠিক আছে, কত 5.2 ওই 1 সেকেন্ডে। তারপর 8 নম্বরের পরের সেকেন্ড মানে 9 নম্বর সেকেন্ডটায় ও পথ গিয়েছে কতটা 1 সেকেন্ডে, 8 নম্বরের পরের 1 সেকেন্ডে 3.9 মিটার। মন্দনে চলছে, বোঝাই যাচ্ছে, আস্তে আস্তে পথ কম যাচ্ছে 1 মিনিটে, এই 1 সেকেন্ডে, ঠিক আছে। এবার বলেছে বস্তুটি কখন থেমে যাবে। এখন দেখো, আমাকে যদি কোশ্চেনের দিকে খেয়াল করতে হয়, বস্তু থেমে যাবে মানে অন্তিম বেগ ভি ইজ ইকুয়াল টু 0 হবে। কি বার করতে বলেছে? টাইম টি। তাহলে ভি আর টি দুটো আমি পাচ্ছি, এমন একটা ফর্মুলা ইউজ করতে হবে যে যেখানে ভি আর টি থাকবেই অবশ্যই, আর কি, আর কোনো একটা জিনিস, এক বা একাধিক জিনিস যেখানে থাকলে আমরা তোমার টি বার করতে পারবো, সেই রকম একটা ফর্মুলা চাই। দেখো, ফর্মুলা অনুযায়ী যদি দেখি ভি আর টি দেওয়া আছে, আর একাধিক জিনিস বা একটা জিনিস দিয়ে সব থেকে সুবিধাজনক ফর্মুলা সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এই ফর্মুলাটা। তো এই ফর্মুলা অনুযায়ী ভি তো আমরা বসাতে পারছি, ঠিক আছে। টি এর মান বার করতে হবে, তাহলে আর দুজনের দরকার আমাদের, এই দুটো তো হলো ইউ আর এ দরকার। এইবার ভাবতে হবে যে আর ইউ আর এ এই দুটো কুলু দিয়ে আমি কিভাবে পেতে পারি। তো এই দুটো কুলু দিয়ে পেতে পারি এই ফর্মুলা, এই তো এনতম সেকেন্ডের সেই ফর্মুলাটা। সেই ফর্মুলায় আমাদের দেয়া আছে কি, সেকেন্ডের নাম্বার দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে, আর এস এন দেওয়া আছে। তাহলে দুই ক্ষেত্রে এস এন আর এন যদি বসিয়ে দিই, দেখো ইউ আর টি এর দুটো সমীকরণ পাবো আমরা দুটো ক্ষেত্রে। সেই সমীকরণ দুটো সলভ করলেই আমরা ইউ আর এ পেয়ে যাবো, আর ইউ আর এ পেয়ে গেলে এই ফর্মুলায় বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে গেল টি এর মান। এবার আমরা অঙ্কটা করার চেষ্টা করি, দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, ওই ষষ্ঠ সেকেন্ডের ক্ষেত্রে, বা আগে একটু ধরে নেই, মনে করি কণাটির, লিখে নেই, সময় যাচ্ছে অনেক, ইউ সেন্টিমিটার পার সেকেন্ড এবং কণাটির মন্দন
এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমি সেন্টিমিটারে ধরলাম, দুটো মিটার আছে তার সত্ত্বেও, তার কারণ দেখো মিটার দুটো না পয়েন্টে আছে, আর মিটার দুটো পয়েন্টে আছে মানে পয়েন্টে আমার যখন ক্যালকুলেশন করতে হবে একটু সমস্যা হয়, ওই জন্য আমি সেন্টিমিটারে করে পয়েন্টটা অমিট করে দিই। ওকে, তো সেটা করতে গিয়ে এবার দুটো ধরেই নিলাম, নিয়ে এবার ষষ্ঠ সেকেন্ডের ক্ষেত্রে বলে হাইফেন দিলাম, এই দুটোর পরিচয় অলরেডি দেয়া আছে বলে আর পরিচয় দিচ্ছি না। কি হবে না, এস এন সরণ, এক সেকেন্ডের সরণ কিন্তু ষষ্ঠ সেকেন্ডের সরণ, এস সাপিক্স এরকমও দিতে পারো তুমি, এস 6 ইজ ইকাল টু কত যেন আমাদের 5.7 মিটার, দ্যাট মিন্স 570 সেমি। ঠিক আছে, আর কি আমাদের হতে পারে, ও এন ইজ ইকাল টু 6 সময়। ওকে, এবার আমরা মানটা বসিয়ে দিই, এস এন ইজ ইকাল টু ইউ প্লাস, প্লাস নয় আমাদের মন্দন মানে মাইনাস, এ বাই টু 2n-1 থেকে কী পেতে পারি না, এস এন কত আমার এখানে দেওয়া আছে 570 ইজ ইকাল টু ইউ মাইনাস এ বাই টু 2n মানে 2 × 6 - 1, দ্যাট মিন্স যদি ঠিকঠাক করে এ করো, দুই উপর নিচে উপরে গুণ করে দাও, তাহলে এটা যেটা হবে 2u মাইনাস এটা হবে 12 - 1 মানে 11a ইজ ইকাল টু এ 2 দিয়ে গুণ করলে 1140, একটা সমীকরণ পাওয়া গেল। আমার অনেকটা সময় লাগবে ওই জন্য এটা এই সাইডে করি, বুঝছো। 1140 হলো একটা সমীকরণ পাওয়া গেলাম। ঠিক একই রকমভাবে নবম সেকেন্ডের ক্ষেত্রে অনেক জায়গা লাগবে, ওই জন্য এখানে করছি। নবম সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, S9 দেয়া আছে কত যেন, S9 3.9 মিটার 390 সেমি। ওকে, আর n ইজ ইকাল টু 9, মানটা বসিয়ে দেই, একেবারে বসাচ্ছি, বারবার একই ফর্মুলা যেহেতু। কত, এটা 390 ইজ ইকাল টু ইউ মাইনাস এ বাই টু 2 × 9 - 1, ক্যালকুলেশন করলে 2u, এই দুইটা একেবারে গুণ করে দিলাম, এখানে 9 × 18 - 1 17 - 17a ইজ ইকাল টু একে 2 দিয়ে গুণ করলে 780 এমনই হবে প্রবাবলি। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ। ওকে, এবার ডাইরেক্ট তো দেখছি 1 - 2 করে দিলেই হয়ে যাচ্ছে, 2 করে 2u কেটে যাচ্ছে, দেখো সমাধান করি। তার মানে 1 - 2 করলে যেটা হবে 11a প্লাস 17a ইজ ইকাল টু 1140 মাইনাস 780। ঠিক আছে, তো 440 780 20 আর 340, তার মানে 360। ওকে, তার মানে এটা হচ্ছে 6a ইজ ইকাল টু 360 প্রবাবলি। তাহলে অতএব এ সমান 360/6, অতএব এ ইজ ইকাল টু 60। ঠিক আছে, তার মানে মন্দন হচ্ছে 60 সেন্টিমিটার পার সেকেন্ড। এখনও সেন্টিমিটারে থাকি, তারপরে দেখা যাচ্ছে। এবার এ ইজ ইকাল টু এটা বসিয়ে দিলাম, জায়গা কম আমার, যাক ওটা পরে যাচ্ছে। তাহলে এ ইজ ইকাল টু 2 নম্বর সমীকরণে এ ইজ ইকাল টু 60 বসিয়ে 2u মাইনাস 7 × 60 ইজ ইকাল টু 780
2u ইজ ইকুয়াল টু, তাহলে 2u ইজ ইকুয়াল টু 1800 হচ্ছে এটা করলে, আর ইউ ইজ ইকুয়াল টু তাহলে 900। ঠিক আছে, এইবার আমাদের ওই কী কী দরকার ছিল দেখো, ইউ আর এই আমাদের দরকার ছিল, দুটোই বেরিয়ে গেছে। ফলে এইখানে যদি মানটা বসিয়ে দেই আমরা, যে থামার ক্ষেত্রে বা টি টাইম পরে থেমে গেলে এরকম যদি লেখো, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি থেকে মান বসিয়ে দাও, থামার ক্ষেত্রে ভি সমান 0। ঠিক আছে, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ মিনস 900 মাইনাস এ মানে কত, কত বেরিয়েছে 60 ইন্টু টি, তার মানে টি ইজ ইকুয়াল টু 900 বাই 60, একটা তো কাটলো 6 15 অতএব সময় টি ইজ ইকুয়াল টু 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত সেকেন্ড পরে থামবে, 15 সেকেন্ড পরে থামবে। দেখেছো তাহলে অঙ্কটা কীরকম, যে যে অপশানগুলো দিয়ে দেবে সবগুলো আমরা ইউজ করার চেষ্টা করব, চিন্তা ভাবনা করলেই অঙ্কগুলো হয়ে যাবে, খুব নয়, কঠিন নয়। ঠিক আছে, তাহলে এই সেকেন্ডের ক্ষেত্রে তুমি সবসময় এই ফর্মুলাটা ইউজ তো হবেই, অবশ্যই সেটা আগে করে নেবো। তারপর সেখান থেকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যে দুটো জিনিস দিলে দুটো সমীকরণ পাবো, সেখান থেকে সমাধান করে সেই যে দুটো অজানা জিনিস আছে সেই দুটো আমরা সলভ করে পেয়ে গেলাম, এবং সেটাকে ইউজ করে বাদ বাকি যেটা বার করতে বলছে, যদি বলতো যে সামার আগে কত দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে আমরা ওই তোমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এই ফর্মুলায় বসিয়ে দিতাম। সব রকম জিনিসপত্র এখান থেকে পেতে পারি। এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তো এর পরের ভিডিওয়ে আবার কিছু ইম্পর্টেন্ট এর থেকে আর একটু কঠিন টাইপ অঙ্কগুলো করব। ডেরিভেটিভ তো আমি আগের দিন করিয়েছিলাম, ফলে ডেরিভেটিভের অঙ্কগুলো আশা করি পারবে। তারপর অভিকর্ষজ ত্বরণ সম্পর্কিত অঙ্কগুলো পরেরগুলো করব। দেখো তোমাদের চেষ্টা করতে হবে, ভীষণভাবে চেষ্টা করতে হবে, তোমরা চেষ্টা না করলে অঙ্ক হওয়া খুব কঠিন ব্যাপার, আমি করে দিলে এখানে কিছুই হবে না। ঠিক আছে, যাই হোক প্রথম দিকে বলে আমাকে একটু বেশি করে দিতে হবে, আশা করি পরের দিকে তোমরা সব পারবে, সবাই তাই পারে প্রতি বছর। ঠিক আছে, তো যাই হোক তোমার অঙ্কগুলো আমি দিচ্ছি, সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, ওকে, এই পর্যন্তই আজ।